আমরা দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যাতে দ্রুত আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য অনুমোদন দেন। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এই আপনার অনুমোদনের জন্য পাঠানো হবে, আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং অবশ্যই আমরা 2 ধাপে আংশিক পে স্কেল চাই, আংশিক আমরা বাস্তবায়ন চাই। কিন্তু আংশিক মানে এই নয় যে একটা পে স্কেল বাস্তবায়ন করতে আপনি 3-4 বছর লাগাবেন, আমরা সেটা না। এমন আংশিক চাই না, এমন ধাপে ধাপে চাই না। ধাপে ধাপে মানিয়ে হচ্ছে আমরা যেন সরকারের যাতে একটু সহযোগিতা হয়, আর্থিকভাবে যাতে একটু ক্ষতিগ্রস্ত বা একটু পুষিয়ে আনা হয়, সেজন্য আমরা প্রথম ধাপে মূল বেতন চাই, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাসমূহ চাই। এই দাবিটা সবাই যার যার জায়গা থেকে তুলে ধরবেন, এই দাবিতে সবাই আওয়াজ দিবেন। আমরা 3 নয় 2 ধাপে চাই। প্রথম ধাপে মূল বেতনটা চাই, অন্যান্যগুলি যেভাবে খুশি সেভাবে দেন, কোনো কথা নাই, কিন্তু মূল বেতনটা আমরা সবাই একসাথে চাই। ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন চাই, কিন্তু মূল বেতনটা আমরা একসাথে চাই। অন্যান্য ভাতা সমূহগুলো 2 ধাপে দেন, তাতে কোনো আপত্তি নাই। কথাটা হলো এরকম, ঠিক আছে? আমরা ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন চাই, কিন্তু মূল বেতনটা আমরা সবাই একসাথে চাই। অন্যান্য ভাতাসমূহ যেগুলি রয়েছে সেগুলি প্রয়োজনে 2 ধাপে দিন, কিন্তু মূল বেতন একসাথে দিন। এই দাবিগুলি সবাই করুন, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের দাবি নিয়ে কথা বলছি, সুতরাং লাইভটা, এই যে লাইভে আপনাদের নিয়ে কথা বলি, আপনারা যদি এটা শেয়ার না করেন তাহলে আমাদের এই কথাগুলি আমাদের মধ্যেই থেকে যাবে। আমরা চাই আমাদের এই কথাগুলি সরকারের উচ্চ মহলে পৌঁছে যাক। আমরা আমাদের দাবি করব, আমরা আমাদের দাবি করব। সরকার অবশ্যই আমাদের সাথে সুবিচার করবে, সরকার অবশ্যই আমাদের কষ্টের মূল্য দেবেন। কেননা আমাদের বর্তমান সরকার খুবই মানবিক সরকার, এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুবই মানবিক একজন মানুষ। আমরা প্রত্যাশা করি তিনি কর্মচারীদের সাথে অবিচার করবেন না, এমন কোনো পে স্কেল দিবেন না যে পে স্কেল পাওয়ার পর কর্মচারীদেরকে আবার পুনরায় কান্নাকাটি করতে হয়, পুনরায় তাদেরকে আর্থিক সমস্যায় ভুগতে হয়। তাই আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, যাতে আমাদের পে স্কেলটা 2 ধাপে বাস্তবায়ন হয়। এবং আমরা একটা মানে কি বলবো, এটাকে কি বলে, যে আমরা সুন্দর একটা পে স্কেল বাস্তবায়ন চাই। আমরা এমন একটা পে স্কেল চাই যে পে স্কেল পেলে সকল পরিবার একটু সচ্ছলভাবে যাতে আমরা চলতে পারি। ভাই আমরা কোন দেশে বাস করি? আমরা বাংলাদেশে বাস করি। ফাহিম মালিক ভাই সঠিক কথা বলেছেন, আপনার সাথে একমত। এমডি জাকির হোসেন বেসিকের 50% দেবে, এটা কি গুজব? এটা কি গুজব না সত্য? এটা অবশ্যই গুজব, কারণ বেসিকের 50% কখনো হয় না, বেসিক কখনো ভাঙা যায় না। মাহবুব রহমান আপনার কত দিনের চাকরি আমি জানি না, যারা নতুন চাকরি, যারা 2015 সালের পরে যাদের চাকরি হয়েছে, এখানে যারা আছেন বেশিরভাগই 2015 সালের পরের চাকরি। আপনারা অনেকেই হয়তো পে স্কেল পান নাই, তাই ফিক্সেশন আপনারা বোঝেন না। কিন্তু যারা পুরানা চাকরি করেন তারা তো জানেন যে বেসিকটাকে কখনো ভাঙা যায় না। আপনার পে স্কেলের যেদিন গেজেট হবে, গেজেট হওয়ার পর আপনার যে ফিক্সেশন হবে, সেই ফিক্সেশনের পর যে একটা অ্যামাউন্ট দাঁড়াবে, ওইটাই হবে আপনার মূল বেসিক। এবং ওই মূল বেসিকটা হিসাবেই আপনাকে বেতন দিতে হবে, এবং ওই বেসিককে কখনো ভাঙা যায় না। সুতরাং কেউ যদি এই 50%-এর কথা বলে, এটা সম্পূর্ণ গুজব। এই সমস্ত গুজবে আপনারা কেউ কান দিবেন না। এবং আমরা যদি এরকমের কোনো কথা হয়েও থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যদি এরকম 3 ধাপের কথা হয়েও থাকে যে বেসিকের 50% দিবে, আমরা তার প্রতিবাদ জানাই, এবং আমরা সেটা না করার জন্য আমরা জোর দাবি জানাই। এবং আমরা চাই সম্পূর্ণভাবে যাতে মূল বেতনটা 1 ধাপে দেয়া হয়। বিচিত্র অনুভূতি 16 তারিখের সম্মেলনে দেখা হবে। আরিফা রহমান, নবম পে স্কেলের বেসিকের 50% যুক্ত হলে ভাতা কি অষ্টম পে স্কেল অনুযায়ী পাবে? আরে ভাই, বেসিকের 50% হবে না, বেসিকের কখনো 50% হয় না, বেসিকের কখনো 50% হয় না। বিষয়টা আপনারা কান খুলে ভালো করে জেনে রাখুন, বেসিক কখনো ভাঙা যায় না। সুতরাং বেসিক দিতে হলে পুরোটাই দিতে হবে, বেসিক দিতে হলে পুরোটাই দিতে হবে। এবং প্রথম ধাপে যদি মূল বেতন দেওয়া হয়, তাহলে সেই মূল বেতন পুরোটাই দিতে হবে, মূল বেতন কখনো ভাঙা যায় না।
ঠিক আছে, এটা আপনারা সবাই এই বিষয়ে নিশ্চিত থাকুন। বেসিকের 50% দিলে তো মূল বেতনই কমে যাবে, রাইট? আসিফ খান জয় লিখেছেন, ভাই এত ভেজাল সব সুদি সুদখোর। সবাই একটু প্রচার প্রচারণাগুলি চালিয়ে যেতে হবে, সবাইকে বেশি বেশি করে প্রচার প্রচারণাগুলি একটু চালিয়ে যেতে হবে ভাই।